নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভগবান একমাত্র ঋণী কার কাছে হয়? ভগবান একমাত্র ঋণী হয় ভক্তের কাছে। সে কেমন ভক্ত? সাধারণ ভক্তের কাছে ভগবানকে ঋণী। যে ভক্ত ভগবানকে ঋণী করে দেয় সে হলো একমাত্র প্রকৃত ভক্ত। তাই সেই প্রকৃত ভক্তের মধ্যে সবচাইতে জ্বলজ্বল করছে একজনের নামে, সে হলো হনুমানজি, যে ভগবানকেই তার ভক্তির দ্বারায় ভগবান তার কাছে ঋণী হয়ে গেছেন। তাই যখন নাকি হনুমানের কাজ হলো, প্রকৃত হনুমান তার 5টা কাজ তিনি নিয়মিত করেন। ভক্ত যদি কেউ ভগবানের ভক্ত হয়, হনুমান ভক্তকে ভগবানের সঙ্গে মিলিয়ে দেয়। এটা হনুমানের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো সাধু সন্তকে রক্ষা করে রাখা হনুমানের কাজ। আমরা হনুমান চল্লিশায় পড়ি যে সাধু সন্তকে হনুমান রক্ষা করে রাখে। তৃতীয় কাজ হলো যে যখন ভগবানের কথা ভক্তকে বলে হনুমান, এবং যদি ভক্তকে বলে তার প্রাণ রক্ষা করে। আর চতুর্থ হলো হনুমান অসুর এবং রাক্ষসকে মারে এবং মানবকে রক্ষা করে, সমস্ত জীবকে রক্ষা করে, কিন্তু রাক্ষস দুরাচার তাদেরকে হনুমান মারে। তাই এই রকম একমাত্র ভক্ত শিরোমণি হনুমানকেই বলা হয়, যা ভগবানকে ঋণী করে দেয়। যখন তারা ভগবান রাম তিনি হনুমানের কাছে ঋণী। যখন নাকি ওই লক্ষ্মণ বনবাসে গিয়ে লক্ষ্মণ যখন ইন্দ্রজিতের বাণে লক্ষ্মণ যখন শেল লেগেছিল, সেই সময় লক্ষ্মণ তো অচেতন হয়ে পড়ে যায়। কিন্তু ভগবান রাম তিনি ভগবান হয়েও লক্ষ্মণকে কি করে বাঁচাবে, লক্ষ্মণকে কি করে জীবিত করে তুলবে, কি করে লক্ষ্মণের জ্ঞান আনবে, তখন তার ভিতরে তার মাথায় কোনো কাজ করছিল না। যখন এক বুদ্ধি এসে বলল যে সূর্য ওঠার আগে যদি সঞ্জীবনী বুটি নিয়ে আসে তাহলেই লক্ষ্মণকে জ্ঞান ফেরানো সম্ভব। কিন্তু এত কঠিন কাজ, সময় অল্প, কিন্তু সেই গন্ধমদম পর্বতে সেই বুটি পাওয়া যায়, সেখান থেকে অনেকটা দূর। এদিকে সূর্য উঠে গেলে তাহলে হবে না। কিন্তু এত কঠিন কাজ করার জন্য হনুমান তখন রাজি হয়। প্রভু, যদি প্রয়োজন হয় কালকেই মেরে দেব, যদি আমি কালকেই মেরে দেই তাহলে আর লক্ষ্মণের মৃত্যুই হবে না। তাই যতই হোক না কেন সূর্যকে চিরতরে আমি ওঠা বন্ধ করে দেব, তবুও আমি এই লক্ষ্মণের জন্য এই সঞ্জীবনী বুটি আমি আনতে যাব বলে ওই কঠিন কাজের দায়িত্ব হনুমান চলে যায়, এবং হনুমান গিয়ে শেষে সেটা নিয়ে আসে এবং লক্ষ্মণ তার জ্ঞান ফিরে পায়। তাই ভগবান রাম যখন নাকি রাজা হয়ে বসেছে, সুগ্রীব এবং জাম্বুবান, বিভীষণ, প্রত্যেককে প্রভু রাম তাদেরকে যথাযথ কিছু দিয়ে তাদেরকে বিদায় জানিয়েছে এবং লঙ্কার রাজা করে দিয়েছে। বিভীষণকে, অঙ্গদকে রাজা করেছে, জাম্বুবানকে আশীর্বাদ দিয়েছে, প্রত্যেককে দিয়েছে, কিন্তু হনুমানকে দেওয়ার মতন সাহস নেই, কারণ হনুমানের ভক্তিতে তারা ঋণী হয়ে আছে। তাই হনুমানকে কিছু দিবে সেই কথাটা তারা ভাবতেও পারছে না, যে হনুমানকে কি বলবো, কি দেব। এই পৃথিবীতে সমস্ত জিনিস হনুমানকে দিলেও প্রত্যেকটা জিনিসই হনুমানের যা উপকার, তার কাছে যে ঋণী হয়ে আছে সেটা পরিশোধ করা সম্ভব না।
তাই হনুমানকে দেওয়ার জন্য কোনো কিছু সাহস পাচ্ছে না। সেই সময় যখন অযোধ্যাবাসীরা দেখছে যে প্রভু রামকে সবসময় আগলে রাখে হনুমান, তখন অযোধ্যাবাসীরা মনে মনে ভাবে যে প্রভু সবাইকেই তো বিদায় দিয়েছে, কিন্তু একে কেন দিচ্ছে না। কিন্তু যখন সবাই বলে প্রভু একেও তো আপনার কিছু দেওয়া উচিত, তখন ভগবান রাম বলে আমি একে কিছু দিতে পারবো না, কারণ আমি বলতে পারবো না আমি এর কাছে ঋণী। সীতা তুমি বলো। মা সীতা বলে যে আমিও তো হনুমানের কাছে ঋণী। তখন লক্ষ্মণ বলে সবচেয়ে বড় ঋণী তো আমি। এদিকে যখন ভরতকে বলে যে তোমার সঙ্গে তো কম হনুমান মিশেছে, 1-2 বার দেখা হয়েছে, তাহলে তুমিই বলো হনুমানকে কি নেবে। তখন ভরত বলে আমিও ঋণী। তাই প্রত্যেকের ঋণী। রাম ওই লক্ষ্মণের শক্তিশালের সময় ঋণী হয়েছিল। লক্ষ্মণকে যখন বলে যে তুমি কিসের ঋণী, লক্ষ্মণ বলে আমার এই প্রাণ এই হনুমানের জন্যই আমি আবার জ্ঞান ফিরে পেয়েছি, তাই আমি তো তার কাছে ঋণী। সীতাকে যখন বলে তুমি কিসের ঋণী, সীতা বলে যখন অশোক বনে বাটিকায় আমি বসেছিলাম, প্রভুর কোনো খোঁজ এবং প্রভু কেমন আছে আমি কিছু জানতেই পারছিলাম না, তখন হনুমান সেই সময় আমাকে সমস্ত কথা প্রভুর কুশল বার্তা আমাকে দিয়ে তার কথা শুনিয়ে আমার প্রাণ রক্ষা করে, তাই হনুমানের কাছে আমি ঋণী। ভরত বলে যখন নাকি আমি আগুন জ্বালিয়ে আমার প্রাণ বিসর্জন দেব তোমাদের আসতে বিলম্ব হচ্ছিল বলে, সেই সময় হনুমান এসে আমার প্রাণ রক্ষা করেছে, তাই হনুমানের কাছেও আমি ঋণী। তাই হনুমানকে কিছু দেওয়ার কথা বলার মতো সাহস আমাদের নেই, কারণ আর হনুমানের উপকার তার এমন কোনো জিনিস নেই যে সেটা দিলে হনুমানের সেই কাজের উপযুক্ত কোনো জিনিস হয়, তাই তাকে দেওয়ার মতো কোনো জিনিস নেই। এই হলো যখন ভক্তি ভগবানকে ঋণী করে তোলে, তখনই সেটাই হলো পরম ভক্ত, আর সে একমাত্র হনুমানজি। এই হনুমানজির ভক্তি হলো এমনই যে ভগবান তার কাছে ঋণী হয়ে যায়, ভগবানকে ঋণী করে ফেলে, যে প্রভুর উপকার, প্রভুর কাজ, প্রভুকে অনবরত সেবা করে প্রভুই তার কাছে ঋণী হয়ে যায়। সে হলো একমাত্র হনুমানজি, তার মতন ভক্ত শিরোমণি আর দ্বিতীয় কেউ নেই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।